বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে ওই ঈদগাহে যাওয়ার আগ মুহূর্তের রাত্রিটা, অর্থাৎ শাওয়াল মাসের প্রথম রাত্রিটা, বিশ্বনবী বলেন আমার যে উম্মত এই রাত্রিতে ইবাদত করবে, বিশ্বনবী বলেন ওই রাত্রির ইবাদতে রব্বুল আলামিন ওই ব্যক্তি যদিও মারা যায়, যখন মরে যাবে, যদিও পৃথিবীর সমস্ত মানুষের কলবগুলা মৃত্যুবরণ করবে, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত ওই বান্দার কলবটা মৃত্যুবরণ করবে না। অর্থাৎ আপনার কলবটা কিয়ামত পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত বিশ্বনবী বলেন যে ব্যক্তি শাওয়াল মাসের সূর্য যখন চন্দ্র যখন উদিত হবে তখন ওই রাত্রিটা যে ব্যক্তি ইবাদত করবে, তার কলবটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জীবিত করে রাখবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমরা রোজা রেখেছি, আজকে আমরা সিয়ামরত অবস্থা আছি, আগামীকালকে এই সময় আমাদের আর সিয়াম থাকবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুইয়াতি ওয়া আফতারু লিরুইয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো। চাঁদ দেখে কি করো? রোজা রাখো। আর চাঁদ দেখে তোমরা কি করো? রোজা ভঙ্গ করো। তাহলে আমরা যেহেতু আমাদের এই দেশে আমরা আজকে চাঁদ দেখি নাই, এই জন্য আমরা রোজারত অবস্থায় আছি, রোজা অবস্থায় আছি। আগামীকালকে অর্থাৎ আরবি মাসগুলা 29-এ হয়, 30-এ হয়, কিন্তু 31-এ আরবি মাস কোনো মাস হয় না। এই জন্য বিশ্বনবী বলছেন, যখন দেখবা তোমরা তোমাদের দেশের আকাশে যখন সূর্য উদিত হয় নাই, চাঁদ উদিত হয় নাই, তখন তোমরা রোজাটাকে 30টা পূর্ণ করতে হবে। তো আমাদের ইসলামিক ফাউন্ডেশন গতকালকে তারা তালাশ করে খোঁজ করে বাংলাদেশের আকাশে তারা চাঁদ দেখেন নাই। এই জন্য আমরা আজকে 30টা কি করতেছি? পূর্ণ করতেছি। শুকর আলহামদুলিল্লাহ। 30টাও আল্লাহর, 30টাও কি আল্লাহর। সব কিছু কার? আল্লাহর। সিদ্ধান্ত কার? আল্লাহর। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে যখন এই কোরআনটা পরিপূর্ণভাবে নাজিল করার পরে যখন বিশ্বনবীকে রব্বুল আলামিন শাওয়াল মাসের যখন চাঁদ উদিত হলো, তখন আমরা কিভাবে আনন্দ করব, কিভাবে ফুর্তি করব, সেটাও আল্লাহ রব্বুল আলামিনের হাবিব তামাম উম্মতকে তিনি জানিয়ে দিলেন। কি বলেন? প্রত্যেকটা মানুষের আনন্দ হয় কি না? আনন্দ আছে। এই আনন্দটা যেন ইসলামিক কালচারের ভিতরে হয়, অনইসলামিক বিজাতিদের সংস্কৃতির ভিতরে যেন না হয়। আমাকে প্রথম সে দৃষ্টিটা আমাকে খেয়াল করতে হবে। আমি 30টা রোজা রাখলাম আল্লাহর থেকে পুত পবিত্র হওয়ার জন্য, আমি কষ্ট করলাম 30টা মাস, কিন্তু আমার এই 30টা দিন আমি কষ্ট করলাম, এই 30টা দিন যেন আমার বিফলে না যায়। এই জন্য তুমি যে আনন্দ করবে, আনন্দ ফুর্তি করবে, সেটাও বিশ্বনবী আমাদেরকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বল, হে রাসূল, আপনি জানিয়ে দেন। কাকে জানাবে? তামাম সমস্ত মুসলমানদেরকে জানিয়ে দিবেন। আপনি বলে দিবেন
বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি যে তোমাদের উপরে আমার অনুগ্রহ এবং রহমত মানে হচ্ছে আমার কোরআনটাকে যে নাজিল করলাম। ফাদলুন মানে হলো আল্লাহর অনুগ্রহ। আল্লাহর কি অনুগ্রহ? আল্লাহর দয়া। আল্লাহর কি দয়া। তো আল্লাহ যে আমাদের উপরে দয়া করলেন, অনুগ্রহ করলেন এই মাহে রমাদান দিয়ে, আমরা যদি এই রমাদান মাসের পূর্ণ যদি তাহকিক, পূর্ণ যদি আমরা গুরুত্ব সহকারে যদি রমাদান পালন করি, তাহলে আল্লাহ আমাদেরকে যে ক্ষমা করে দিবেন, এটার চাইতে শ্রেষ্ঠ অনুগ্রহ আর হতে পারে? এটার চাইতে আর শ্রেষ্ঠ অনুগ্রহ আর হতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, আপনি জানিয়ে দেন যে আমি তোমাদেরকে যে এত সুন্দর একটা অনুগ্রহ, এত সুন্দর একটা দয়া দিলাম, আর ওয়া বিরহমাতিহি, আমার পক্ষ থেকে তোমাদেরকে যে রহমত মানি হলো কোরআনটাকে দিলাম। কি দিলাম? কোরআন। কোরআনটাকে আল্লাহ পাক আমাদেরকে এই রমাদান মাসে দিয়েছেন। তাহলে কি করতে হবে? ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই জন্য তোমরা আনন্দ করবে। এই জন্য তোমরা কি করবে? আনন্দ করবে। তোমরা আনন্দ করবে। ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা কিছু অর্জন করেছো, তোমরা যা কিছু অর্জন করেছো, এই অর্জনের মাধ্যমে তোমরা যে সিয়ামকে ভঙ্গ করলা, শাওয়াল মাস যে তোমরা শুরু করলা, এই জন্য তোমাদের ভিতরে একটা আনন্দ হবে, তোমাদের মনের মধ্যে একটা আনন্দ হবে। এই আনন্দটা তোমরা করবে। এটা কার কথা? আল্লাহর কথা। এই আনন্দটা হতে হবে আমাদের ইসলাম সম্মত, শরিয়া সম্মত হতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের সমাজে অনেকে আছেন, বিশেষ করে কিশোররা, ছোট ছোট বাচ্চারা, তারা বাজি ফুটাতে শুরু করে। কি বলেন? কি বলেন? এটা আছে না আমাদের সমাজে? বাজি ফুটায়। এটা কি হিন্দুদের কোনো সংস্কৃতি? আমাদের ঈদটা কি হিন্দুদের কোনো সংস্কৃতি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, এই ঈদ কিভাবে আসলো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি যখন মদিনায় গেলেন, যে দেখলেন ওই মদিনার কাফেরেরা, ইহুদিরা, তারা দুটা আনন্দ করে। তারা কয়টা আনন্দ করে? দুইটা আনন্দ করে, দুটা ফুর্তি করে তারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এটা কিসের আনন্দ করো? তোমরা কিসের এটা ফুর্তি করো? তখন তারা বলল যে এটা আমাদের বাপদাদার পূর্বপুরুষ থেকে এই অনুষ্ঠান চলে আসতেছে, হচ্ছে, আমরা সেই জন্য আমরা এই দুটা আনন্দ, দুটা ফুর্তি আমরা করি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে আমি কি তোমাদেরকে আরো সুন্দর, আমি কি তোমাদেরকে দুটা ঈদের আনন্দের কথা কি তোমাদেরকে বলবো? তখন তারা বললেন, হ্যাঁ অবশ্যই আপনি বলবেন। তখন তিনি বললেন যে তোমরা বছরে দুইটা ঈদ বা আনন্দ করবে। কয়টা ঈদ বা আনন্দ? দুইটা করবে। একটি হবে ঈদ উল ফিতর, সিয়াম ভঙ্গ করার পরে শাওয়াল মাসের প্রথম দিনই তোমরা কি করবে? একটা আনন্দ করবে। আর আরেকটা হচ্ছে ঈদুল আজহা, কুরবানির ঈদ, সেটাও তোমরা আনন্দ করবে। তাহলে বিশ্বনবী ওই জাহিলি যুগে আরববাসীদেরকে কয়টা ঈদের কথা বললেন? দুইটা ঈদের কথা বললেন। দুঃখজনক হলো সত্য, আমাদের সমাজে এক শ্রেণীর সুন্নি মুসলমান আছে, তারা তিনটা ঈদ পালন করে। কয়টা ঈদ পালন করে? এবং তারা এই দুটাকে এত গুরুত্ব দেয় না। তারা বলে যে ঈদে মিলাদুন্নবী, যেটা আমরা বলি ঈদে মিলাদুন্নবী, এটা হলো সেরা ঈদ। এটা কি? সেরা ঈদ। অথচ ইসলামে, কোরআন এবং হাদিসে, বিশ্বনবীর ইতিহাসে, সাহাবায়ে কেরামদের ইতিহাসে এইরকম কোনো ঈদের নজির বা ঈদের কোনো কথাবার্তা ছিটাফোঁটাও নাই। তাহলে মুসলমানদের আনন্দ কয়টা? দুইটা।
ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এর বাইরে আর কোনো ঈদ নাই। আর ঈদ হতে হলে বলেন নামাজ আছে কিনা? আমরা যে ঈদুল ফিতর আদায় করব 2 রাকাত ওয়াজিব নামাজ আছে কিনা? খুতবা শোনা ওয়াজিব আছে কিনা? বাকিদের মনে হয় মোবা, বাকিরা মনে হয় সুপে আছেন। তাহলে ঈদ আনন্দ যদি করতে হয় আল্লাহর নির্দেশনা অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী, ঈদ হলো 2টা। আর তারা যে বলে 12 রবিউল আউয়াল, হ্যাঁ ঈদে মিলাদুন নবী, তাহলে ওইখানে নামাজ আসেনি? কথা বলেন, ওখানে নামাজ লাগবে না? তাহলে এগুলা হলো ইসলামকে নিয়ে অতি বাড়াবাড়ি, অতি মাতামাতি, যেটা সম্পূর্ণ বেদাত, যেটা শরীয়ত এবং ইসলাম এলাউ করে না। সম্মানিত ভাইরা, তাহলে এই যে জাহিলি যুগ তারা 2টা আনন্দ করত, আর আল্লাহ রাসূল বলল তোমরা ওই জাহিলিয়াতের মতো 2টা আনন্দ তোমরা করিও না, বরংস তোমরা যে রমাদানের রোজা রাখবে এরপরে তোমরা একটা আনন্দ করবে ঈদুল ফিতর, এবং জিলহজ মাসে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে কোরবানি ওয়াজিব করেছেন, ওই কোরবানির মাধ্যমে তোমরা দ্বিতীয় আরেকটা আনন্দ করবে। সম্মানিত ভাইরা, আসেন এই যে আমরা আজকে সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে খেয়াল করবেন, গতানুগতিক আলোচনা তো হবে না, আজকে আমি কিছু পয়েন্ট আপনাদেরকে বলবো আমাদের আমলগুলো কি হতে হবে। তাহলে আমরা এই যে সূর্য অস্তমিত হওয়ার পরে রমাদানের সূর্য কি হয়ে যাবে? ডুবে যাবে। রমাদান মাসের সূর্য কি হয়ে যাবে? ডুবে যাবে। শাওয়াল মাসের কি হবে? সূর্য উদিত হবে, চাঁদ উদিত হবে। শাওয়াল মাসে চাঁদ উদিত হবে। এই শাওয়াল মাসের চাঁদ আপনি যখন ইফতার করার পরে মাগরিবের সালাত আদায়ের পরে আপনি বাইর হবেন, বাইর হয়ে চাঁদ খোঁজ করা, এটা হলো প্রথম সুন্নাহ। 1 নম্বর সুন্নাহ মাগরিবের নামাজ ইফতার করার পরে আপনি মাগরিবের নামাজটা আদায়ের পরে আপনাকে বাইর হয়ে খোলা ময়দানে বা আপনি যেখানে থাকলে চাঁদ দেখতে পারেন, ওই চাঁদটা খোঁজ করা, চাঁদটা দেখা, এটা হলো প্রথম সুন্নাহ। ঠিক কিনা? 1 নম্বর সুন্নাহ। এই যখন আপনি চাঁদটা দেখবেন তখন আপনাকে একটা দোয়া পড়তে হবে। নতুন চন্দ্র মাসের যখন চাঁদ উদিত হবে তখন আপনি চাঁদ দেখার পরে আপনি একটা দোয়া পড়তে হবে, যেটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমরা অনেকে এটা জানি না। বিশ্বনবী বলতেন যে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ঈমানি, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আবার বলেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এই দোয়াটা পড়বেন। আবার বলেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এই দোয়া পড়তে হবে, 1 নম্বর সুন্নাহ। তাহলে 1 নম্বর সুন্নাহ হলো কি? আমরা আজকে শাওয়াল মাসের চাঁদ খোঁজ করব। প্রথম সুন্নাহ কি? শাওয়াল মাসে চাঁদ খোঁজ করা। এরপরে শুরু হবে তাকবীর বলা। তবে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার তাকবীরটার মধ্যে একটু আস্তে এবং জোরের বিষয় আছে। ঈদুল আজহা যখন হবে তখন আপনি তাকবীর বলবেন জোরে জোরে, আর ঈদুল ফিতরের তাকবীর যখন আপনি শাওয়াল মাসের চাঁদ দেখবেন, শাওয়াল মাসের চাঁদ দেখার পরে দোয়া পড়ার পরে থেকে আপনি চলতে ফিরতে উঠতে বসতে আমাদেরকে তাকবীর বলতে হবে আস্তে আস্তে। নারী পুরুষ, নারী এবং পুরুষ
তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা আমরা সবাই তো পারি কি না? তাহলে 1 নম্বর আমল গেল চাঁদ দেখব এবং একটা দোয়া পড়ব। দোয়াটা আপনাদেরকে বলছি, আপনারা এটা নেটে সার্চ দিলেও পাবেন, বা আপনারা এটা ইমাম থেকে বা আলেমদের থেকে শিখে নেবেন। তাহলে এই চাঁদ দেখার পরে দ্বিতীয় আমল হবে আমরা তাকবীর বলতে থাকব আস্তে আস্তে। নারী এবং পুরুষ খেয়াল করবেন, যার উপরে ঈদুল ফিতরের নামাজ ওয়াজিব, এই রকম মুসলমান তারা কি করবে? নারী এবং পুরুষ তারা তাকবীর বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর বলবেন। তাহলে দ্বিতীয় আমল গেল। প্রথম আমল চাঁদ দেখা, দ্বিতীয় আমল হলো কি? তাকবীর বলা। তৃতীয় নম্বর আমল হলো এই যে আমরা রমাদান মাসে ফজরের নামাজের যতটুকু গুরুত্ব দিয়েছি, জামাতের সাথে আদায় করেছি, আমাদের অনেকের আছে আমরা ঈদের দিন সকালবেলা অনেকে আছে আমরা দেরিতে ঘুমাই, আনন্দ ফুর্তি করি, দেরিতে ঘুমাই, এরপরে আর আমার ফজরের নামাজ হয় না, জামাতও হয় না, ফজরের নামাজ হয় না, আমার 3-4 গাবুরে দড়ি লড়াই ছাড়াই এরপরে আমার উঠান লাগে। এরকম না আছে কি না? কথা বলেন, আছে কি না? আছে। তাহলে আমরা কি করতে হবে? আমরা ফজরের নামাজটা আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমাকে কি করতে হবে? ফজরের নামাজটা আমাকে জামাতের সাথে আদায় করতে হবে। ফজরের নামাজটা আমি কিভাবে আদায় করব? জামাতের সাথে আমাকে আদায় করতে হবে ফজরের নামাজ। ইনশাআল্লাহ আমরা কি ফজরের নামাজ জামাতে আদায় করব তো? দেখবেন ঈদুল ফিতরের নামাজ হলো ওয়াজিব, আর ফজরের ফরজ নামাজ কি? ফরজ। ফজরের নামাজ কি? ফরজ। কত হাজার কোটি ওয়াজিবটা এক পাল্লা দিলে একটা ফরজের সমান হবে? হবে না। তা আমরা কি করতে হবে? ফজরের নামাজ আমাদেরকে জামাতের সাথে আদায় করতে হবে। তাহলে আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? তাহলে এরপরে আসেন, চতুর্থ হলো ঈদুল ফিতরের